ভোট, এবার কোন বাতিলকে আমরা দেব না। এই যে কোরআন হাতে রেখে বললাম, আমার সাথে হাত উঠা বল, আল্লাহ আমরা শপথ করলাম কোন বাজে লোককে আর ভোট দেব না। জোরে কর, পারবেন? বলেন আয় আল্লাহ, খুব আমার সাথে জোরে কয় আল্লাহ, কোন বামপন্থী কোরআনের শত্রুদেরকে আর ভোট দেব না। জোরে কর আল্লাহু আকবার। পরিষ্কার শপথ করে দিলাম। এরপরে যদি দিস হাস্ত দোজক ছাড়া তোর বই নেই। এই জন্য পার্লামেন্টে নামাজের বিল আনতে হবে। এই পর্যন্ত 52 বছর চলে গেল, কোরআন আমার হাতে। এই পর্যন্ত কোন দলই নামাজের বিল পার্লামেন্টে আনি নেই, কিন্তু ওরা সব মুসলমান বলে পরিচয় দেয়। হাত উঠান যখন আল্লাহু আকবার। স্বাধীন হওয়ার পরে যে দলগুলো ক্ষমতায় গেছে, কোরআন হাদিস রেখে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, বাংলাদেশের পার্লামেন্টে নামাজের বিল কোনোদিন আনে নেই। আমি এই জন্য আল্লাহর কাছে আমি আল্লাহ প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের বাংলাদেশ মুসলমানের জাত যারা, মুসলমানের বিষ্ণু যারা পয়দা হইছে, তোমাকে যারা মানে, তারা জানো এই কোরআনের সমর্থনে ভোট দিয়া আল্লাহ পার্লামেন্টে কোরআনের আইন জানো প্রতিষ্ঠিত করে, রাসূলের হাদিস জানো প্রতিষ্ঠিত করে। আপনারা কি রাজি? একটু জোরে করেন, রাজি? আল্লাহুম্মা আমিন। আমার দায়িত্ব, আমি আল্লাহর পক্ষ থেকে আমি বলে দিলাম, কিয়ামতের ময়দানে বলতে না পারি ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত, কিয়ামতের ময়দানে এইটা যেন না বলিস আল্লাহ আমাদের কাছে কেউ তো আমাদের বলি নেই, সেইটা বলে দিলাম কিয়ামতের ময়দানে। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ গো, আমাদের কেউ কোনদিন বলে নাই। আল্লাহ বলেন আমার দিন যারা প্রতিষ্ঠিত করে নাই তারা জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা আমার আয়াতকে মিথ্যা জানলো, ওয়াস্তাকবারু আনহা, ঘাড় তাড়ামতি করে ইসলামী রাষ্ট্র করলো না, ইসলাম যারা চায় তাদের ভোট দিল না। তোমার যে বাজানদেরকে ভোট দেছো, ও সোরের দল, কোনদিন ভালো হবে না। যে কুকুর একবার গু খায়, সেই গু খাওয়া হাজারো কুলান খাওয়াইলে ওই গু দেখলে একটা চাটন মারবে। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলছে যে কুকুর যখন বসে থাকে তখন এরকম জিহ্বা হাঁপাইতে দেয়। এই চোরগুলো, এই বাটপারগুলো পালাইছিস কে? আমার সাইদি ভাইকে যে ফাঁসি দিয়ে রায় দিয়েছিল মানিক, সে মানিকের ওলের বিসি বলাইতেছে। জীবনে ওয়াজ শুনবি না, আজকে ওয়াজ দেখাই দেব। ভাইরা আমার, সাইদি সাহেব চলে গেছে আমার সাথে 1982 সালে। 1900 আমার হাতে কি বলছি, 1982 সালে রোজ শুক্রবারে ফাহাদ ইবনে আব্দুল আজিজ উনি বাংলাদেশের 3 জন ব্যক্তিকে এলাউ করেছে কাবা শরীফের মধ্যে যাওয়ার অনুমতি। বাংলাদেশের কোন রাষ্ট্রপতিকে কোরআন হাতে রাখে বলছি, কোন রাষ্ট্রপতিকে কাবার ভিতরে ঢুকই নেই। আমি ওখানে প্রফেসর, তাই আল্লামা সাইদি
আর আহলে হাদিসের আমার বড় বন্ধু, আমার শ্বশুরের আপন ভাগিনা সাজাদপুর জজ সাহেবের মেয়ে, জজ সাহেব আমার শ্বশুরের ভাগিনা ভাগ্নি, ওনাকে ডক্টর বারি সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, পরে ভাইস চ্যান্সেলর। এই তিনজন আমরা সকালবেলা গণব শুক্রবারে সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের নাম উঠলো, সিঁড়ি দিয়ে দিল। এই সিঁড়ি দিয়ে আমি প্রথম উঠলাম, দ্বিতীয় ডক্টর বাড়ি, আর 3 নম্বর দেলোয়ার হোসেন সাইদি। আমরা কাবা শরীফের ভিতরে ঢুকিয়া আমি আর 4টা খুঁটি আছে এর ভিতরে। কয়টা? এর হাত নজর কর, কয়টা? 4টা খুঁটি আছে। এখানে যে নামাজ পড়লাম এর ভিতরে আর কোন দিকের দরকার নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হাত উঠান। আল্লাহ বলেন তুমি যেদিক তোমার মুখ চায় সেই দিকে তুমি মুখ করে নামাজ পড়ো। কাবা শরীফের ভিতরে আর কোন বাধ্যবাধক নাই, যেদিকে পড়বা সেই দিকে তোমার কাবা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? নামাজ পড়লাম, ওই সময় থেকে কোরআন আমার হাতে। আমি তখন ইংরেজিতে বই লেখা শুরু করলাম, যে আমরা আমার ব্রিটিশের সময় আমার জন্ম ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখলাম। পাকিস্তান যে উদ্দেশ্য হয়েছিল পাকিস্তানেরা তা করে নাই। এরপরে বাংলাদেশ আমরা করলাম যে উদ্দেশ্যে 52 বছর পরে মুক্তিযুদ্ধের গলায় জুতোর মালা দেশে আপনারা বাংলাদেশে যারা বসত করেন এর প্রতিবাদ করার দরকার আছে কিনা? হাত উঠানোর কোন দরকার আছে না? যারা করছো এই বাংলাদেশের শত্রুরা তোদের বিচার যদি ইউনুস না করে, আমরা যখন ক্ষমতায় যাব আর একটাকেও আমরা ছাড়ব না। অন্তত আমি ছাড়ব না। হরি ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। দাদার সাথে একটু সুর দেওয়া যাবে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলে দরদি, হা হা তামাম উম্মতকে তুমি ইতিম বানাইলে। দাদার সাথে মুখ নড়ান যায় না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। সুর কিভাবে বানাইতে হয়, এই জন্য খবরদার নবীদের কবর ভাঙো না। আমি সেদিন এক দেওবন্দে পড়ছে, আসল পড়ে নেই বদমাইশ পাখি। আমি বলে দেওবন্দের পরিচয় দাও। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেব, ওনার কবরটাও টাইলস দিয়ে উঁচু করা। হাত উঠান জোরে কান। আমরা ওইটা ভাঙ, ওইটা ভাঙ। ইব্রাহিম আলাইহিস সালামের কবর। আমি জর্দানে বিশ্ববিদ্যালয় যখন ছিলাম তখন মাঝে মাঝে বাইতুল মুকাদ্দেসে জুমার নামাজ পড়েছি। বেতেলহেম থেকে বাইতুল মুকাদ্দেসের আশেপাশে 192টা নবীর মাজার উঁচু। জোরে কোন আল্লাহু আকবার। এইগুলো তোরা একই করিলি ওরে ওলিউল্লাহ, নবীদের কবর ভাঙ্গা
মন্দির পাহারা দিলি। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, হাবেশ সাবরা যারা আছো, আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা, হাত উঠা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 7 বছর বয়স, উনি ডান হাত দিয়ে কুরল দিয়ে ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে মূর্তি ভেঙে ফেলছে। কোন হাত দিয়ে? হাত উঠা যারা কথা বলবে না তারা কাফের। ডান হাত দিয়ে দরবা ইয়াদরিবু মারা বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ভেঙে ফেলছে। এইবার নমরুদ জিজ্ঞাসা করছে এগুলো কিডা করলো? তখন বলছে তোমার বড়টাকে জিজ্ঞাসা করো। একটা থইছে। আল্লাহ কোরআনে বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। নমরুদরে বলছে, এ রাষ্ট্রপতি নরপিশাচ, তোর ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করে দেখ এই ছোট গুণা আর জাত গোষ্ঠী কিডা ভাঙছে, তোর বুড়োটারে জিজ্ঞেস করে দেখ। এরকম হাত উঠা, এরকম হাত উঠবি না, কামতে তোর খবর আছে। হাত উঠা। আমি কি কোরআনের বাইরে বলছি? সূরা আম্বিয়া। আর কিভাবে পিটাইছে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা সাফফাতের 93 আয়াতে ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আমাদের দেশের কিছু মূর্খ লোকেরা তারা আল্লাহর ঘরে কোরআন তেলাওয়াত না করে তোরা এ কি করিলি? হাত উঠা, যারা হাত উঠাবে না তারা আল্লাহ নবীর দুশমন, আল্লাহর দুশমন। আল্লাহর ঘরকে বাদ দিয়া হিন্দুদের মন্দির পাহারা দিলি, তোরা এ কি করিলি? আল্লাহর ঘর পাহারা না দিয়া তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠা। এটা কি ভালো করছে? কোরআনের বিরোধী করেছে। ওয়ালা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। আল্লাহ পাকের কোরআন বিরোধী করেছো, তোমাদের ওই মুখে ইসলাম আর মানে না। হাত উঠা। তোরা এ কি করিলি? ওলি আল্লাহর এই গাজীপুর যে ইমাম হিল্লা করতে যায় এক আধা বয়সীর মহিলাকে সিঁড়ির ভিতরে জিনা করছে, এ শালারা এই হলো ওহাবীর জাত। একটারও আমি ছাড়ব না। সময় আসুক। কথা বলিস কেন? যারা সাপোর্ট করেছিস তোদেরও বিচার হবে। শয়তান মসজিদি সিঁড়ির ভিতরে কেউ জিনা করে, হাত উঠা। হ্যাঁ, হাত উঠাস না কেন? আবার তাদের মুখে ইসলাম, এরাই কবরগুলো ভাঙছে। ওলিউল্লাহ কাউকে ছেড়ে দেব। ইসলামী রাষ্ট্র করব। আল্লাহর নবী বলেন, বাসে আলেমদের কাছে আর তোমরা কোন মূর্খ জেনারেলকে তোমরা ইসলামী দলের নেতা বানায়ো না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে কোরআন সহিহ জানে তারে ইমাম বানাও। যত বড় এমএ পাস করুক না কেন,
যত বড়ই ডিগ্রি থাক না কেন, যার কোরআনের জ্ঞান নাই তাদেরকে তোমরা দলের নেতা বানায়ো না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হাতটা উঠাইতে হবে মুসলমানের বাচ্চা যদি হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন কোরআন জানে না, হাদিস জানে না, ধনী লোক হইছে, এই একটু ডিগ্রি হইছে, তার কি ইমাম বানাও? বের করে দে। আর না ইসলামী দল করতে আল্লাহর নবী বলেন, বাসে আলেমকে বেআলেমের কাছে আমি ইলম হেফাজত রাখা, ইলম রাখা। ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। হুজুর বলেন, যাদের চরিত্র নাই, যারা বড় আল্লাহ ওয়ালা আলেম নাই, যাদের মধ্যে তাকওয়া নাই, এদের কাছে ইলম রাখা মানে শুয়োরের গলায় মণি মুক্ত ঝোলানো। হাত উঠান, হাত উঠান। আজ তো বুড়ো কঠিন মাছ দিয়ে দেশে। আপনারা বলেন বেআলম যাদের দাড়ি নাই, শরিয়াত যখন এদেশে ইসলামী রাষ্ট্র আমরা আল্লাহ যদি আমাদের দেয়, সেই দিনকা দাড়ি কাটানো কোনো বিচারপতি হতে পারবে না। কি কি হবে? আমার বইটি আপনারা নেবেন, হাত উঠান যখন আল্লাহ। দাড়ি কাটা লোকের সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য না। যখন তুমি যখন তুমি বিয়ে করতে যাবে, মহরানা তুমি পুরো দিয়ে দেবে। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। হাত উঠান, আল্লাহু আকবার। মহরানা নগদ না বাকি? জাস্তে কথা বলবে আল্লাহ দুশমন। কি মহরানা নগদ না বাকি? বাকি। শুধু একমাত্র মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রেখেছিলেন, সেটা কোরআনের দলিল। আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান। এই আয়াতটা আপনাদের দেশে আছে নাকি জানি না? আছে? সূরা নিসার 4 নম্বর আয়াত। হামেশা আমরা একটা ভুল ধরবি 1000 করে টাকা পাবি, আয় সবার পরে ক্যাশ গুনে দেও। আল্লাহ বলেন, বিয়ে যখন করবি নগদ টাকা দিবি। তোরা কি করিলি? হারাম কাজ করিয়া তোরা বাকিতে মহরানা ফেলিলি। আল্লাহ কোরআনে কয় সাদুকাতিহিন্না নিহিলাতান, নগদ নগদ তোমরা মহরানা দাও। এরপরে যদি তুমি ক্ষমা চাও, স্বামী যদি বলে আমি জাত ফকিন্নির বাচ্চা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কোরআনে বলছে ওই মহিলার সামান্য কিছু মাফ করবে। ফাইনতিবনা লাকুম। আল্লাহু আকবার। এই ওয়াজ তোমাদের দেশে মৌলবীরা করবে না। তোমাদের দেশে মৌলবীরা কি করবে? নামাজের পরে মুনাজাত নাই, দুঃসালাত মুরুক করবে সারা। বহুত হাদিস আছে, এগুলো আমার কাছে ধরে নিয়ে আয়, আমি ওষুধ দিয়ে দেব। মুরুক খোঁজা তোমার স্ত্রীকে সইতে যখন পারবা মহরানা তুমি আগে দিবা। হাত উঠান। আল্লাহর নবী বলেন, মহরানা না দিয়া মরে গেলে কিয়ামতের ময়দানে স্বামী আল্লাহ তোমাকে জিনাকারীর কাতারে শামিল করবে। আমি আমার এই ওয়াজে আমার সব নাতি বোনরা খুশি হয়ে গেছে। আল্লাহ আজকে ধর্ম মমতার বাবারে
যে জীবনে বিয়ে করছে শালা এমনি ফাঁকি। আর এই পেটে ভালো সন্তান হয় না, এই জন্য যারা মহারানা বিদেছ শিগগির আমার নাতি বোনদেরকে মহারানা দিয়ে দাও। হাত উঠান যখন আল্লাহু আকবার। বেশি দেরি নাই, ভুল করছিস কেন এই জন্য তাড়াতাড়ি দিতে হবে। যখন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর খবরদার বেনামাজি লোক দিয়ে বোর সাক্ষী বানায়ো না। দেখবেন বিয়ের সময় সাক্ষী বলায় না। আল্লাহ বলেন একজন পুরুষ আর ভালো যদি পুরুষ না পাও, দিনদার দুইজন মহিলাকে সাক্ষী বানায়। একজন পুরুষের সাক্ষীর সমান আল্লাহ পাক দুইজন মহিলার নেককার মহিলার সাক্ষী গ্রহণ করেছে কোরআন মাজিদ সূরা বাকারার ভিতরে। কথা বলিস না জানো? হায় হায় হায়, আমি যখন বিয়ে করি তোর দাদির মানে আমার বউ তোর দাদি এই বুড়িরই বিয়ে করছিলাম মোটে 25টা। সেই সময় ওই রকম ছিল, সেই সময় 25টা গোছানো কঠিন ছিল। আমি এই যে তোর দাদিরই 1 টাকার 25 খান নোট খুব সকসকা ব্যাংকের থেকে হাতে এরকম ধরানোর পরে হাসে দেশে। আমি বললাম সোনা পাখি এটা তোমার মহারানা। এ তুই কোথায় গেছিলি? কোরআন শরীফের ওয়াজ হচ্ছে কি সুন্দর, ওই যে ঘুরি ঘুরি বেড়াচ্ছে। দাদার সাথে হাত উঠো। لولا عبدنا على قلبها لتكون من المؤمنين। এবার তাফসীর শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ক্বালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। 4টে পাতা তাফসীর করবে, এর আগে যদি কেউ যাস আল্লাহ তুমি তার বিচার করবা। কেউ জাতি পারবে না। 1-2 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারিস, বউ রাখবি কি করে ধ্বজভঙ্গ পুরুষ? একটা মানুষ যেন না ওঠে। আমি বহুত দিন পরে আসছি, আপনাদের কোনো অসুবিধা হয়েছে? আমি কোন আপনাদের কোনো খারাপ কথা বলেছি? হয়তো কোরআন হাদিসের কথা বলছি, এতে যদি বেজার হন আমি কোনদিন আপনাদের কাছে ক্ষমা চাইব না। আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম, দাদা রে ও দাদা, বলে কি? বলে তুমি আমার দাদির বিয়ে করছিলে কি দিয়ে? আমার দাদা কয় তোর দাদির নিচে দেখ একটা কালো তিলক আছে না? বলে হ্যাঁ। বলে ওই তিলক দেখে বিয়ে করছি। যে মেয়েদের তিলক থাকে ঠোঁটে তার বিয়ে করলে অন্য মহিলার থেকে 33 গুণ শান্তি পাওয়া যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে যারা হয়ে গেছে বিয়ে তাদের জন্য নতুন কোনো অধ্যাদেশ জারি করা হবে না। আমার যে নাতি বোনরা আমার এই বইটি দেওয়া আছে, লাস্টে একটা বই, মাত্র কয়েকটা বই আনছি আমি। লন্ডন থেকে আসছি, দিল্লি থেকে আমি বাংলাদেশে আসছি। আমি মাঝে ইন্ডিয়া গেছিলাম, দাওয়াত যারা দিছি আমার কাছে ফোন করে পাই নাই। আমার স্ত্রীকে বলছে তোর দাদি কইছে বুড়ো পাড়ি জমাইছে।
খালেদার কলম বিয়ের পরে আসতেছি, মানে সবই আমার আত্মীয়, কোন শালা আমাকে এনকাম করবে। নিজামী সাহেব আমার শ্বশুরের ছাত্র, মাওলানা মতিউর রহমান নিজামী, শোনেন নেই? আমার শ্বশুর ছাত্র। মাওলানা আব্দুস সোবহান সাহেব আমার শ্বশুরের ছাত্র। মাওলানা মতিউর রহমান নিজামী পাবনা তোহা ফাজিল মাদ্রাসা ছাত্র, শিবপুর মাদ্রাসা আমার শ্বশুর। আমি প্রায় 35 বছর উনি প্রিন্সিপাল ছিলেন। সেই লোকের মাইয়া আমার নাতিরে খুশি হয়ে গেছে শালা। আবার বর্তমান যে রাষ্ট্রপতি আমার শাশুড়ি আপন শাস্ত্রমণির ছেলে শাহাবুদ্দিন চপ্পু, সুবহানাল্লাহ। ডক্টর বারি সাহেবের বউ আমার শ্বশুরের আপন লাগিনি। আচ্ছা, আমার বাদ দিলি তো হালে হাদিস হতে হয় না। এই জন্য আমার বুড়োর ফুর্তি কত। মুসা আলাইহিস সালাম উনি যখন হিজরত করলেন, ওয়া মাইয়া খুরুজু হাবেশাবরা দাদাবার দিক তাকা কিভাবে কোরআন পড়ে, ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, যারা দ্বীন কায়েমের জন্য হাত উঠা, যারা হিজরত করে, এই অবস্থায় যদি মারা যায়, ইসলামী আন্দোলন করার জন্য, দ্বীন ইসলামের জন্য যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমরা মরতে পারলে হুজুর বলেন, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। কাদের সাথে? হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। সেই যুদ্ধে আমি রাসূল যদি থাকতাম, আমি যুদ্ধ করতাম। যেরকম আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله عنه قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيه نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فإنما أبو هريرة المحرم। আল্লাহু আকবার। আমার রাসূল দুই হাত উঠাতে হবে জোরে। আমার রাসূল বলে, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহর হাবিব বলেন, আমি ওই সময় যদি উপস্থিত থাকতাম, আমি নিজে যুদ্ধ অংশগ্রহণ করে ওয়া নাফসি ওয়া মালি, আমার জানমাল দিয়া যুদ্ধ করতাম। যদি আমি হত্যা হতাম আফজালিশ শুহাদা, তাহলে আমি উত্তম শহীদ হইতাম। হাত উঠা, হাত উঠা। হিন্দুস্তানেরা আমাদের প্রকৃতি পক্ষে বন্ধু না। দুই হাত উঠাবে, দুই হাত উঠাবে যদি মুসলমান। আমি ইনুসকে বলেছি, ছোট ভাই, আমার দেশের কোন রোগী আমরা হিন্দুস্তানে পাঠাবো না। কলকাতার অবস্থা খারাপ, সব হোস্টেল গুলো রুম গুলো খালি, রোগী নাই। আমরা ইনুসকে আরো বলছি, ইনুস তুমি যদিও সুদের ব্যবসা করেছ, আমি তোমাকে তোমার বড় ভাই হিসেবে অনুরোধ দেই,
আসিফ নজরুলকে বলছি, উপদেষ্টাদেরকে বলছি, আমাদের দেশে ডাক্তারি পাস করলে 20 বছর পর্যন্ত এদেশে ডিউটি দেবে, এরপরে একটাকে যদিও বাইরে দেওয়া যাবে না। যেরকম কথা বলেন কেন? ওই হিন্দুস্তানের যে ডাক্তাররা যা পড়ছে, আমার দেশের ডাক্তাররাও তাই পড়ছে। আমাদের দেশের রোগী, আমাদের দেশের ডাক্তাররা দেখবে, ওরা বলে হিন্দুস্তান না হলে আমরা চলতে পারতাম না। এখন হিন্দুস্তানের সব মেডিকেল গুলো এখন অচল হয়ে গেছে। এটা হাত ওঠায়, অচল হয়ে গেছে। আগে ছিল 4000, এখন মাত্র 50 টাকা। মেয়েদের বয়স কালে বিয়ে না দিলে সখী, বুড়ো স্বামী ছাড়া কপালে নসিব হবে না। নজরুল কয়, গোপালে নজরুল কয়, লোহারে বানাইল কাঞ্চা সোনা। হাত ওঠান আমার মুর্শিদ পরশমণি গায়, আমার মুর্শিদানের ছবি গায়, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। ওরে আমার মুর্শিদ সুরবি, ওলি আল্লাহর কাছে যাবি, আকুনু মা আস-সাদিকিন, ওলি আল্লাহ মানবি, বায়াত গ্রহণ করবি। কোন কাফের মুশরিকের কথা তুই শুনবি না, কোন জালেমের কথা শুনবি না। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা, গোপালে নজরুল কয়, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। বুড়োর গলায় লোহারে বানাইল কাঞ্চা সোনা। ও তুই আল্লাহর পথে থাকবি, ইসলামী দলকে ভোট দিবি, ওরে কোন তাগুতের কথা তুই শুনবি না, খোদার দুশমনের কথা তুই মানবি না। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? লাগতেছে কি খেলা খেলছি দেখিছো? ইসলামী রাষ্ট্র এবার হবে ইনশাআল্লাহ। হাত ওঠান, দাঁড়ায়, নারাই তাকবীর। আপনারা বলেন মনে থেকে এবার আমরা কোরআন হাদিস যেখানে সেখানে আমরা আসি, আমরা আর ওই চোর ডাকাত বাটপারদেরকে আমরা ভোট দেব না। হাত ওঠা, এরকম হাত ওঠা, নারাই তাকবীর। আল্লাহ যারা দেবে না ওদেরকে আগে ক্যান্সার দিয়ে দুনিয়াতে বিদায় দাও। আর দেখতে চাই, আগে দেখি তাবলীগ করা যাবে কিনা। তাবলীগ, কোরআনের তাবলীগ হতে হবে। আর আমাদের দেশে যেটা তাবলীগ করে এটা হলো দ্বীনি দাওয়াত। যেরকম কি আল্লাহ নবীর কাছে যখন তাবলীগের আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার কাছে কোরআনের যত আইন আছে মানুষের কাছে পৌঁছাই দাও। যদি না দাও ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করো নাই। আর বর্তমান যে তাবলীগ, এটা ইলিয়াস সাহেবের স্বপ্ন পাওয়া তাবলীগ। এরা বলছে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ, এই সবাই এটা সব ভুয়া, ইল্লাল মিথ্যা কথা। হাত উঠা যখন আল্লাহু আকবার। আর তারপরে মসজিদে থাকা যায়, রমজান মাসের ইতিকাফ করে মসজিদে থাকা যায়, এমনি মসজিদে হোস্টেল বানানো এটা সম্পূর্ণ নাজায়েজ। বসো, আপনাদের কেমন লাগতেছে? হুজুর তাবলীগের জন্য মুশরিকদের কাছে চিঠি দিয়েছে। চিঠি দিলেই মাত্র একজন বাদশা ঈমান এনেছে, নাম নাজ্জাশী। নাম কি? একটু কথা বলছ, তোর পাগড়ি বসার জোরে কইতে পারিস না? নামটা কি? নাজ্জাশী। এটা জোরে কোন কি? ইথিওপিয়ার প্রেসিডেন্ট ছিল।
শুধু সে ঈমান এনেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজ্জাশীর গায়েবে জানাজা করেছে। 2 নম্বর আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি গায়েবে জানাজা করেছে। আর কাবা শরীফে আর কিছুদিন আগে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই 1400 বছরের মধ্যে মাত্র 3 জন ব্যক্তি কি কাবা শরীফে গায়েবে জানাজা করেছে। হাত উঠান, হাত উঠান। তোমাদের কামড় ওঠে, মওদুদীর কথা বলে তোমাদের কামড় ওঠে। এটা তাফহিমুল কোরআন লিখে দেয়, যে লেখে তার ভুল থাকে, যে লেখে না তার ভুল থাকে না। আপনারা কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ দেলওয়ার হোসেন সাইদিকে তুমি জান্নাতবাসী করে একটা হাত উঠান, জনগণ আমি হাত উঠান। আল্লাহ মোল্লা কাদের আমার শ্বশুরের ছাত্র আল্লামা মতিয়ার রহমান নিজামী, যাকে কোনদিন এমপি থাকাকালে মন্ত্রী থাকাকালে কোরআন হাতে আমি জানি আমার শ্বশুরের ছাত্র বা কৃষি মন্ত্রণালয় যে টাকা ফেরত যে থাকতো সরকারি কোষায় দিত, সচিব এখনো বাঁচা আছে। সে বলছে জীবনে কোন মন্ত্রী টাকা ফেরত দেয় না, কিন্তু আল্লামা মতিউর রহমান নিজামী টাকার মধ্যে মন্ত্রণালয় থেকে যে টাকা থাকতো সঙ্গে সঙ্গে সরকারি কোষাধ্যক্ষে জমা দিত। আর আমাদের দেশের সালার চোটবাট পাড়েরা আমি আর টাকাগুলো বিদেশে পাস করো। এবার তোমাদের ওই একটা সাইদি সাহেব নির্দোষীকে দোষী বানাইছে, ওর হলের নিচি গলায় দিয়েছে। কথা কয় না, কথা কয় না। যে হাত উঠবে না সে সাইদির বিপক্ষের লোক। হাত উঠা মানে কি হলের নিচি গলায় দিয়েছে। দাদা আজকে কি আপনাদের ভালো লাগতেছে না? সামনে হবে ইসলামী পতাকা, ইসলামী যে দল, সকল দল, আহলে হাদিস ভাইরা তোরা আমাদের ভাই, তাবলীগ আমাদের ভাই, 2 দল এক হ। মারামারি করিস না। সেদিন আমাকে ফতোয়া আছে যে মুহাদ্দিস সাহেব হুজুর যে যারা 4টা লোক মারা গেল এরা কি শহীদ? না, আল্লাহর রাসূলের কাছে আমি সিফিন যুদ্ধের সময় এক সাহাবী আলীর পক্ষে যাবে, আবু বকর বললেন ফাকালার জিউ, তুমি ফিরে আসো। আল্লাহর রাসূল বলছেন যেহেতু সিফিন যুদ্ধ মুসলমানেরা, তখন বলল তুমি ফিরে আসো। আল কাতিল ওয়াল মাকতুল কালাহুমা ফিন্নার। কোন মুসলমানকে যদি কোন মুসলমান হত্যা করে, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। হাত উঠান। কারণ এই হাদিস অনুযায়ী তাবলীগ জামাতের যে 4টে লোক মারা গেছে তারা শহীদের অন্তর্ভুক্ত নাই বলে আমি ফতোয়া করলাম। বাংলাদেশে কোন মৌলবী যদি ফতোয়ার চ্যালেঞ্জ করো, আমি তার জন্য বাহাস করার জন্য আমি গোপালে বড় প্রস্তুত। এখন শেষ বয়সে খালি বাহাস করছি। আমি আপনাদের কাছে শপথ করাচ্ছি, বায়াত পড়াচ্ছি, দেশ এবং প্রবাসী ভাইরা যারা মুসলমানের সন্তান আছো, এই বাংলাদেশের সামনে নির্বাচন হবে ইসলাম বিজয়ের নির্বাচন। হাত উঠান। আমি ডক্টর ইউনূসকে বলছি তুমি যা আগে করছো ইসলামী দলে আসো, দাড়ি রাখো, আর প্রত্যেক জুমায় তুমি বাইতুল মুকাররমে নামাজ পড়বা। তোমাকে তো আমি বাইতুল মুকাররমে নামাজ কয়েকদিন আগে আমি ইন্ডিয়া বর্ধমান এই ইউনূস সাহেবের শ্বশুর বাড়ির এলাকায় শহীদ করেছি। আমি বলছি হিন্দুস্তানেরা তোরা তো আমাদের বিয়েই হাসতি হাসতি আমারে সকলে ভালোবাসে, এমনি যা বলুক, কিন্তু সামনে এসে আসসালামু আলাইকুম। আপনারা খুশি নেবে খুশি। আমি ওই জায়গায় আবার চলে যাচ্ছি। হায়াত না টান দিলে মোটে আমার ভালোই লাগতেছে না। আমার অসুবিধা নেই, গাড়িয়েছে চলে যাবো খালি। আপনারা আমার উপর খুশি নেবে খুশি। জোরে বলো, জোরে মুসলমান হিসেবে বলো। হাত বাড়াইছি, জোরে করে আল্লাহু আকবার। ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাসি ইয়াসকুন
মাদায়েনে গত সেপ্টেম্বরের 8 তারিখে আমার ছাত্র, আমি মিশরে থাকাকালীন ওরা আমাকে দাওয়াত দিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ির পাশে বেরার মসজিদ, মসজিদটির নাম খলিল ইব্রাহিম। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে 3 সপ্তাহ বড় স্ত্রী নিয়ে কাটিয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামের হাতের একটা খাজর গাছকে আল্লাহ তাআলা এখনো বাঁচায় রেখেছে। গাছের কাছে গেলাম, অনেক বড় গাছ, খাজর কিছু আছে। আল্লাহর কি রহমত! এরপরে 4টে নিম গাছ আর একটা বাদালি আঙ্জির গাছ, যে কাঠ 3000 বছর না হলে পূর্ণ বালেগ হয় না। এ কাঠ দিয়া বাইতুল মুকাদ্দাসের আমিয়া দরজা বানানো। এগুলো তো জানেন। আমি ওখানে গেলাম আমার স্ত্রীর সাথে, তোর দাদি ও বুড়ি যেখানে যাব আর 5 সাড়ে না, এটা ভালো। এই জন্য বৌরি কোনদিন অনেক দিন রেখে যাও না, অনেক দিন যারা বহুকে থুয়া অনেক বছর প্রবাসীতে কাটে। গোপালগঞ্জের দাদা নজরুল কয়, ফিরে আসে তোমার অরিজিনাল বউ পাইবা না। বাবা নজরুল মাওলানা অনেক দিন কেউ বউরে থুয়া বিদেশে কাটাইও না। হাত উঠো, হাত উঠো, হাত উঠো। আওয়াজ বেকায়দা আওয়াজ দিয়ে দিস, একটু ভালো করে আওয়াজ শোন। আজকে দাদা জনমের খেবা খেবিছে। মুসা আলাইহিস সালাম দেখেন অনেক জীবজন্তু এবং রাখালারা ইউসুদিরার রিয়া, ইসদিরার রিয়া মানে রাখাল, রাখাল ছেলেরা সব কলসি যন্ত্র নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের হাতে একখান কি এখন লাঠি, তাও কতি হবে নাকি? জোরে কোন কি? আল্লাহ কয় মুশরিক তোমার ডান হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আপনার ডান হাতে কি? মুসা বলেন এটা আমার লাঠি, দিয়ে আমি গা ছাগলের পাতা বড়াই খাও, মুক্ত মুখ করি। মুসাফির সব দেশে আল্লাহ আমি তো তোমার বান্দা, আমাকে তুমি জিজ্ঞাসা করলে কেন? তুমি তো জানো। দেখবেন অনেক সময় বাসর ঘরে অনেক বয়স্ক মেয়ে বিয়ে করলে স্বামী এসে থুতলি ধরে, এই দেখে এই দেশে কি ধরে জানি না, কিন্তু হাদিস আস্তে জোরে ধরা হারাম। হুজুর বলেন যদি করে তুমি সর মারো না, ওয়াদরিবিকা ওয়াজহাক। হাদিস শরীফের মধ্যে আছে স্ত্রীর বা কার মুখে চড় দেওয়া আল্লাহ হারাম করেছে। কথা বলিস না, যদি স্ত্রীর মুখে বা কার মুখে তুমি চড় দাও, আল্লাহর কোরআন আমার হাতে 5টা আঙ্গুল, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল এমিল, এক একটা আঙ্গুলের বিনিময়ে 10টা করে উট দেওয়ার হুকুম আল্লাহ রাসূল করেছে। কয়টা? আপনি যদি কোরআন শুয়ে বললেই যদি একটা চড়েই যদি তোমার আঙ্গুলের দাগ বসে যায়, আল্লাহর বিধান রাসূলের হাদিস 50টা উট স্ত্রীকে দেওয়া অজেব হয়ে যাবে। ওটা ক্ষমা করলে ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে। যারা স্ত্রীকে মারছো এই পরিমাণ পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, তোর চড় যদি মুখে দিয়ে থাকে আর নাম্বার দিয়ে তার কাছে জমা জমি নিয়ে নাও, নাহলে ওর জাহান্নাম ছাড়া উপায় নাই। হাত ওঠা, হাত ওঠা জোরে কর। আমি জীবনে তো দাদির মারি নেই, যদি অন্যায় করে তেরে মিটু কই শোনা বাকি আসলি দুটি সুমু খাই। মূর্খর বাচ্চারা
আমার নাতি বউরা যারা শুনতেছে, আল্লাহ আমার দাদারে বাঁচায় রাখো। আজ যদি 10 বছর আগে আসতো, মমতাজের বাবার সাথে বিয়ে হয়েছে 9 বছর, এই মারিগুলো খাতাম না। এই জন্য ইসলামী রাষ্ট্র হলে স্বামীর পিছন থেকে বাঁচে যাবি। ভোট এবার কোন বাতিলকে আমরা দেব না। এই যে কোরআন হাতে রেখে বললাম, আমার সাথে হাত উঠা বল, আল্লাহ আমরা শপথ করলাম কোন বাজে লোককে আর ভোট দেব না। জোরে কোন পারবেন? বলেন আয় আল্লাহ। খুব আমার সাথে জোরে কয় আল্লাহ, কোন বামপন্থী কোরআনের শত্রুদেরকে আর ভোট দেব না। জোরে কোন আল্লাহু আকবার। পরিষ্কার শপথ করে দিলাম। এরপরে যদি দিস, হাসত দোজখ ছাড়া তোর বই নেই। শয়তানদেরকে আমি খাই দেব। এবার বুড়ো খাচ্ছে না, সারা বাংলাদেশে আমি ভোট চাই বেড়াচ্ছি, কোনো ভয় নাই। যেহেতু আমি ফ্রিডম ফাইটার, আমার আমার পাওয়ার। কথা বলিস না, দেশে আমি দেখছি সেইগুলো তো দিয়ে একটা দিলাম তবলি। কেন তোমার বয়াতের কথা, মেয়েদেরও বয়াত করার কথা। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। যারা বয়াত নাই মুসলমান হিসেবে আয়াত নাও। 28 পারা, যেরকম কত 28 পারা সূরা আল মুমতাহিনার মধ্যে আসছে মেয়েদের বয়াত করতে হবে। ইয়া আইয়ুহান নবী, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। হে নবী, কোন বাজারে মহিলা, কোন বিশ্বা মহিলা না, যদি মুসলমান দিনদার মহিলারা আসে, ইউবায়ুনাক, আপনি তাদের বয়াত পড়াই দেন। বয়াত পড়াও ফরজ। বয়াত যদি না পড়ে, পুরুষ নারী যদি মুরিদ না হয়ে বয়াত না পড়ে মারা যায়, আল্লাহর কোরআনে এসেছে, আল্লাহ রাসূল মুসলিম শরীফের মধ্যে আসে, ওই ব্যক্তি দুনিয়ায় জাহিল হিসেবে মারা যাবে। বয়াত হতে হবে। বয়াতকে আল্লাহ ফরজ করে দিয়েছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আর পুরুষের জন্য সূরা ফাতিহা 9, 10, 11 নম্বর আয়াত। পীর নাই, মুরিদ নাই, দুঃশয়তান লেখা জানে না, পড়া জানে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিয়ে দিলাম। না আমার ওয়াজ করতে দাও। হায় হায়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দুইটা কন্যা, যেরকম আল্লাহু আকবার, দুইটা মেয়ে গাছের কানে পদ্মার আকারে তারা বসে আছে। আল্লাহু আকবার বলবেন না? পদ্মার আকারে বসে আছে। আগের জামানায় কোন মেয়ে, কোন আলেম ওলামা দেখলে আমার দিক তাকান, কাপড় মুড়ি দিত, এই তোর মুখ ওদিক সরা। আর এখন তা করে না, তখন এরকম হাঁটে। এই জন্য তোমাদের দাম কমে গেছে, তোমাদের দাম তোমরা কমাইছো। আল্লাহর রাসূল যখন চিঠি লাগলো, পারস্যের বাদশা খসরু হুজুরের চিঠি ছিঁড়ে ফেলল। আল্লাহ নবী বর্দ করলো, আইয়ুমা যাকা করলো ইনদা মামাসিক, আল্লাহ পারস্যকে টুকরো করে দাও। তারপরে আমিয়া বাদশা খসরু পাগল হয়ে মারা গেল। তার ছেলে তার মাকে বলল, তোকে আমি বিয়ে করব। মারা করে বিষ খাওয়াই মারি ফেলল। থাকলো একটা মহিলা, তার নাম শিরিন শেলা। নাম কি? আমাদের দেশের নামে নাম। পারস্যের বাদশার ইমের নাম শিরিন শেলা। তাকে রাষ্ট্রের ক্ষমতায় বসালো। আল্লাহর হাবিব বলেন, লাইয়ুকনুহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরা। দুনিয়ায় যারা ভোট দিয়েছো মায়ে লোককে, মুসলমানের বাদশারা, জীবনে তোদের নামাজ কবুল হবে না। আল্লাহর হাবিব বলছেন, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা একজন মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় বসায়। যারা বসাইছো ওদের 12টা বাজে গেছে।
নারী নেতৃত্ব আল্লাহ হারাম করে দিয়েছে। এটা হাত উঠাও, যারা হাত উঠাবে না কিয়ামতের ময়দানে এদের কই হারাম কাতারে হাজির হতে হবে। কোন মৌলবীর ছাড়বে না সেদিন। আল্লাহর হাবিব বলেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরান, সেই জাতির কখনো সফলতা, যদি তোর দেশের কোন আলেম থাকে 1 কোটি টাকা আমি চ্যালেঞ্জ করলাম, বাবু কিতাবুল ইমারত মিশকাত শরীফের 321 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে, বুখারী থেকে কিতাবুল মাগাজির মধ্যে আসছে লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরান। সেদিন ক্যাটটা ধরে পেটন মারছি, আমার এইরকম দেখা যায় আমি সাংঘাতিক মহাদেশ অন্যই কোনো পিঠে বাবাটা, আমার বাপ আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াইছে। আল্লাহর নবী বলেন নারী নেতৃত্ব আসলে দেশে 8টা গজব আসবে। কয়টা? কতালাহুল হবলা, হুজুর বলেন দেশে সিজারের সংখ্যা বেড়ে যাবে। এগুলো পড়ো না ছাগল পাগলরা। সেদিনকার নাঠি ধরিয়া মৌলানারে দিছি পিঠনে, প্রতিবাদ করবে, দাঁত সব ভেঙে ফেলবো। তুই মুসলমানের জাত না? হাদিস পড়িস নে বুখারী। নারী নেতৃত্ব হুজুর বলেন 8টা গজব আসবে। কতালাহুল হবলা, সারা পৃথিবী, শুধু সেই রাষ্ট্রে নয়, এই গজব সারা পৃথিবী ছড়াইয়া অধিকাংশ মানুষের মেয়েদের সিজার করা হয়ে যাবে। কথা বল না কেন? এখন লাখের মধ্যে, হাজারের মধ্যে 2-1টা এমনি হয়, আর সবগুলো পেট কাটে হয়। 2 নম্বর কেতালতানা করুজুয়া, আর দেশে জিনা ব্যভিচার গোপনে হবে, স্বামী ঠিকই থাকবে, অন্য জায়গায় কাজ 12টা বাজে যাবে। 3 নম্বর ওয়াতা আর রাজুল ইমরাতাহু আকাম্মা, 3 নম্বর স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দিবে। 4 নম্বর ওয়াকসা আবাহু, পিতার থেকে সন্তান দূরে থাকবে। 5 নম্বর ইরজুকু মান খজলানা, আর খাদ্য বস্তুর মধ্যে ভেজাল ঢুকে যাবে। সুম্মা আতানাহুন নিশিয়াল মারিজহা, তখন পৃথিবীতে ডায়াবেটিস এবং হৃদরোগ বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন তখন নারী শাসনে মিয়া ডায়াবেটিসের সংখ্যা বাড়াই যাবে, হৃদরোগ বেড়ে যাবে। ওকান্নাসাতাম মিন হালুহা, আর নিজের ভাই ভাই বন্ধুত্ব থাকবে না। ওয়াদনা সাদিকা, নিজের আপুকে বাদ দিয়া শালিনী আপন বোনকে সরায়া সখী সখিল, নিজের আপন ভাই বিরাদারকে বাদ দিয়া শালা আর শালিনী স্থান দেবে। ওয়াদনা সাদিকা। 7 নম্বর কিসকুল বাগায়াল খানায়াতিহি, আর 7 নম্বর মেয়েরা গান বাদ্য লিপ্ত হবে। আর 8 নম্বর রাষ্ট্র চালাবার জন্য ওই সময় জাহেল বাদশা পয়দা হবে। নারী আর পুরুষদের তখন সমান আকারে ভয় করবে। আল্লাহ পাক সাক্ষীর ব্যাপারে কোরআন শরীফ সূরা বাকারায় তিলকার রাসূলের মধ্যে বলছেন 2 জন মহিলার সমান 1 জন পুরুষ। আর এখন ভোটের ব্যাপারে ইসলামী রাষ্ট্র যখন আমরা করব, তখন 2টা মায়ের ভোট 1টা ভোটের সমান। কোরআন কাকে বলে? আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ব্যাপারে আমি একটা বই লিখেছি, সকলে বইটা নেবেন। এর লাস্টে আমি 10টি নাম আছে, 10টি নাম পড়লে আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখা যায়। দুরূদ বেশি পড়বেন। জমজম, শাব্বান, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল, আবরার, মাজনুনা। 1000 প্রশ্নের জবাব আছে, আপনারা নিয়ে যাবেন। 100 টাকা
টাকা করে দাম, মাগনা নাই। এগুলো আমার এক ছাত্র লিখেছে। এই জন্য সকলেই এক একটা বই নেওয়ার জন্য, বই কিনলে কোনোদিন আমি পরাজিত হই না। সকলেই আপনারা নেওয়ার। মহিলাদের কাছে, মা বোনেরা, জীবনে স্বামী খারাপ বাসে, এই আমলগুলো করো। আমলগুলো করলেই আমি ভালো করার মালিক নাই, ভালো করার মালিক আল্লাহ। হাত উঠান জোরে কোন আল্লাহ। আপনারা সকলে একটা একটা বই নেবেন, এর মধ্যে কোনো রাজনীতি নাই। আপনারা আর যারা মসজিদ, এই মাদ্রাসায় যারা সাহায্য করবেন, আমি আপনাদের হাত পাতলাম। এই হাত দিয়া আমি কাবা শরীফে 34টা বার বড় হজ করেছি। আপনাদের কাছে হাত পাতলাম। আল্লাহ নবীর ঘর, এই মাদ্রাসা। আমি বলেছি, মাওলানাকে বলেছি, কোনো পদের দরকার নাই, মাদ্রাসা যে ভালো চালাইতে পারবে সেই দায়িত্ব নিয়ে যাবে, কেউ যাবেন না। আমি মুনাজাত করব, আল্লাহ পাক এই হাত একবার দুইবার নয়, আল্লাহর ঘরের ভিতরে ঢুকেছেন কাবা শরীফে, শুধু হজই করেনি। আল্লাহ এটা আমার কিছু না, ওই মালিকের। আপনাদের কাছে দোয়া চাই, শুকরিয়া ঠাটে বই নিন। আর এ বাবা, যারা সাহায্য করবেন একটু আমার কাছে আসে, একটু আমি হাত বাড়াইলাম, একটু বুড়োর একটা হাতে কিছু দাও, মাদ্রাসায় কিছু দাও। বাপ মা সকলেই মরে গেছে, একটু কিছু টাকা দাও না বাবা। আসো, 10 টাকা, 20 টাকা, 100, 200 মা বোনেরাও পাঠাই দাও। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আশাতে আপনারা খুশি নেবে যান। এটা হাত নাড়াই দেখেন যেরকম বেজার না খুশি। আমিও খুশি আজকে। বহুদিন আজকে ওয়াজ বন্ধ করে থাকলে ভালো হতো। আমার ভাইজান ওনার ছেলের সাথে টেলিফোন করছি, বলছে কাকা আমার আব্বার জন্য দোয়া করো। আমি করি, তুই অনেক সময় আমার ভাইস্তে যখন ছোট ছিল সেই সময় আসি, ও আর আমার সামনে পড়ে দিই। আমি এই যে একজন, এরা তো খুব ছোট ছিল, মাওলানা সলিমুল্লাহ, আল্লাহ উনি আল্লাহ বাঁচে, আব্দুল আজিজ ভাই, তুমি তো বুড়ো হয়ে গেছে। আমার আব্দুল আজিজ ভাই 500 টাকা দিয়ে যায়, আল্লাহ কবুল করো। নাও, আসেন আখিরাতের পার তোমার যত কবরিয়া, আরে সোনার চাঁদ তুমি না আসিলা দিয়া। আসেন, আপনাদের জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের শান্তি দেয়। আল্লাহ এই দেশের সকল হানাফি আহলে হাদিস, আল্লাহ তাবলীগ জামাতের ভাইরা এবং পীরপন্থী সকল মুসলমান নরনারী, এবার আমরা জেদ বাঁধছি, আর আমরা কোরআনের বাইরে আর কোন খেলা খেলতে চাই না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আপনারা দোয়া করবেন, তাড়াতাড়ি যারা দেবেন, বাকি যারা দেবেন তাদেরও নাম দিতে পারেন। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার এই ওয়াজটি আপনারা দেখতে পাবেন ইউটিউবে চ্যানেলে, সেটা হলো জান্নাতের আলো 24। যেরকম জান্নাতের আলো 24। আমার নাম্বার 0172016669868। এই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করবেন। আমি জান্নাতের আলো 24 এই টিভি চ্যানেলে দেখতে পারবেন। এই নাম্বারটি আপনাদের জানাই দেওয়া হলো। আপনারা কোরআনী শাসনের জন্য আগামীতে প্রস্তুতি হয়ে যাও। এখন কথায় কথায় যেখানে সেখানে দোকানে বাসান সব বলবেন যে আমরা এবার ইনশাআল্লাহ আমরা কোনো চোর বাটপাড়কে দেব না, ডাইরেক্ট কথা। কোনো কথা আপনারা ভয় করেন, আমি তো ভয় করি না, যেহেতু আমি আপনাদের কাছে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের সাহায্য করে। যেরকম আমি একটু হাত উঁচু করার নারাই তাকবীর। আমাদের সাহায্য কার কাছে চাবো? আল্লাহর কাছে। আরো যেরকম কার কাছে? খবরদার খোসাখুসি লাগাইও না আহলে হাদিস হানাফি ভাইরা, একে অপরের গুতুগুতি লাগো না। গুতুগুতি লাগাই দেবা, মরণ ভঙ্গে পড়বা, আল্লাহর কসমে পড়ে যাবা। আলাইয়াদুল্লাহ শাইয়া, তখন আর তোমরা কেউ পাবা না। আমি তোমাদেরকে বলে দেই, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দিনের উপর রাখুন। যখন আমি একজন মুক্তিযোদ্ধা, একজন কমান্ডার হিসেবে এখানে আসা, এখনো সেই শক্তি ভিতরে রু রু করে জ্বলে। এদের
দেশ আমরা স্বাধীন করেছি, কোন ঘর জামাইয়ের কাছে আমরা মুখবদ্ধ নয়, আল্লাহর কাছে চাই। আমি ডক্টর ইউনূসকে বলি, ছোট ভাই তোমার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর, দয়া করে যা বলি শোনো, আল্লাহ ভালো করবে। আমরা এই বাংলার জমিন আল্লাহর, আমরা আমার আল্লাহর, আর আইনও চলবে আল্লাহর। এই জনগণ আল্লাহু আকবার। আমরা কার? এটি জনগণ আমরা কার? এ দুই হাত উঠো দেখান, আলী লুকোচুরি হবি, মেয়েরা হাত উঠো, আমরা কার? আল্লাহর। আর আইন চলবে কার? আল্লাহর। চলছে কার? শয়তানের আইন চলছে, আইন চলছে কোর্ট কাছারিতে। সে ব্রিটিশরে খেদাই দিছি, সেই ব্রিটিশের আইন, সে পচা আইন হয়েছে। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমার 24 জান্নাতের আলো মিডিয়ায় আপনারা প্রথমেই দেখতে পারবেন এদেশ আল্লাহর। আর এখানে ওযু করে, ওযু গোসল করে পবিত্রতা অবস্থায় আপনারা ভোট দেবেন আল্লাহ এবং রাসূলের বিধান জারির জন্য। আর অন্য ভাইদেরকে, অন্য জাত, অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকে বলি, তোমরাও সমর্থন করো, শান্তিতে থাকতে পারবা। আল্লাহর দ্বীন জমিনে কায়েম না হওয়া পর্যন্ত এদেশ শান্তি আসবে না। আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি না ভাই? দিয়ে দিছে প্রশ্ন, আমরা যে হানিফি জামাত, হ্যাঁ আমরা যে খুতবার আযান দেই, এটা দেওয়া চলবে না না চলবে? দুটো আযান। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, এখানে যারা ভাইজানরা মক্কা মদিনায় গেছে, দেখবেন দুটো আযান। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। এটা আগে এক আযান ছিল, হযরত উসমান জিন নুরাইন বুখারী শরীফের মধ্যে আছে, উনি দুই আযান করলো। হুজুর বলেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তার মধ্যে হুজুরের জামাতা হযরত উসমান গনি, যাকে জিন নুরাইন বলা হয়, হুজুরের দুটো কন্যাকে বিবাহ দিয়েছেন। তিনি সেই আমলটা এখন ইজমা হয়ে গেছে, মক্কা মদিনায় দুই আযান হয়। আর আযানের পরে খুতবাটা বাংলায় দাও, এটা মাকরুহ। যাদেরকে বাংলায় দেবে, অন্য ভাষায় দেবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফারসির কথা বলার পরে হেদায়ের ভিতরে আছে, পরে এটাকে কি 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 না না আযান। সিলমানের পাড়ায় 1 নম্বর জামে মসজিদের সম্মানীয় ইমাম সাহেব অন্য মুসল্লিদের, মুসলমানদের জানাজা জানানো যাইতেছে যে ফরজ যোহর হজরের সালাতের ব্যাপারে আমি আমার মসজিদে বলেছিলাম একদিন যে উমরা করার পরে আমি মদিনায় এক জুমা পড়েছি, মক্কায় এক জুমা পড়েছি। 2 দিনেই আমরা 10টার দিকে মসজিদে গেছি, মসজিদে হারামে, মসজিদে নববীতে। 2টা আযানই শুনেছি, ইকামতও দিয়েছে। বুঝতে পারছি আমি কথাটা? 2টা আযানই শুনেছি, ইকামতও দিয়েছে। সুতরাং এর ব্যাপারে কোনো দ্বিমত নাই। দ্বিতীয় কথা হলো, মক্কা মদিনায় প্রত্যেকটা মসজিদে মেহরাব আছে। আমার কাছে ছবি আছে, আমি সবাইকে দেখাইছি, যারা দেখছেন। মক্কা মদিনায় সমস্ত মসজিদে মেহরাব আছে। কতক মসজিদগুলো নতুন করে করা হয়েছে, যেগুলা বাইরে দেখা যায় না। আর যে মসজিদগুলো আগে করা, সেগুলো বাইরে থেকেও দেখা যায়। এরা যারা বলে এটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। আপনারা তারপর আমরা বলছি মতবিরোধী করেন না, মুস্তাহাব জিনিস নিয়ে কেউ ইখতিলাফ করবেন না। কেউ মিলাদ পড়লো, কেউ পড়লো না, যে পড়ছে বাধা দিয়ে না, যারা পড়ছে এই ফতুয়া দিয়ে দিয়ে দেশটারে কোন 12টা বাজাই দিয়েছে। এই জন্য আপনি আপনাদের কাছে দোয়া চাই। আসেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি সাহেব,